রাফা সীমান্তে অচলাবস্থা, যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আইপিএসদের ওপর হামলা, একই পরিবারের ১১ জন নিহত। গাজা উপত্যকার রাফা সীমান্ত খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বারবার পিছিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে অর্ধশতাধিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে তারা। আবারও ভয়াবহ হামলার শিকার হয় গাজার একটি পরিবার, নিহত হয়েছেন একই পরিবারের ১১ জন সদস্য। রাফা সীমান্ত, যেটি এখন গাজার মানুষের কাছে একমাত্র জীবনের আশার আলো, তা এখনও বন্ধ। মানবিক সহায়তা আটকে আছে সীমান্তের ওপারে। আহত ও অসুস্থ মানুষজন পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা। জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপের মুখেও ইসরায়েল দিচ্ছে না কোনো কার্যকর সাড়া। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণা বারবার দিয়ে সেটি নিজেই ভেঙে ফেলেছে ইসরায়েল। আইডিএফের বিমান হামলায় দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক পরিবারের ১১ সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে রয়েছে নারী, শিশু ও বৃদ্ধ। এদিকে ইসরায়েলি বাহিনী নিশানা করেছে আন্তর্জাতিক প্রেস সার্ভিস আইপিএস এর ওপরও। একাধিক সাংবাদিক নিহত ও আহত হয়েছেন। যুদ্ধের আগুনে পুড়ছে কেবল ঘরবাড়ি নয়, পুড়ছে সংবাদ মাধ্যম, মানবাধিকার ও ন্যায় বিচারের প্রত্যাশাও। বিশ্ব সম্প্রদায়ের সামনে আজ প্রশ্ন, আর কত আর কত প্রাণ গেলে খুলবে রাফা সীমান্ত? আর কত হামলা হলে স্থায়ীভাবে বন্ধ হবে যুদ্ধের নিষ্ঠুরতা? গাজা আজ উত্তর চায়, মানবতা আজ জবাব চায়।